তাহলে সৌদি আরব দালাল না যেই দেশে এমবেসি খোলা সেই দেশ দালাল? আচ্ছা, এই গুমরাহদের কাছে কখনো শুনেছেন সপ্তাহে কয়েকটা প্রতিদিন ফ্লাইট আছে ইরান, তেহরান আর ইসরায়েল, তেল আবিব? এখানে মূলত তিনি দুইটি প্রধান দাবি করেছেন। এক, যে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের দূতাবাস আছে এবং ইরানের রাজধানী তেহরান থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে নিয়মিত বিমান বা বাণিজ্যিক ফ্লাইট যাওয়া আসা করে। তো চলুন এখন আমরা এটিকেই বিশ্লেষণ করে প্রমাণ করব। তো আমরা যদি প্রথমেই ইরান ইসরায়েল সম্পর্ক উইকিপিডিয়াতে দেখি, 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক বজায়নি এবং তখন থেকেই তাদের মধ্যে শত্রুতার দ্বারা চিহ্নিত। 1979 সালের কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু পাহলাবি রাজবংশের পতন এবং ইরানি বিপ্লবের বিজয়ের পর বিপ্লবীরা এটা আক্রমণ করে এবং ফিলিস্তিনি পতাকা স্থাপন করে প্যালেস্টাইন মুক্তি সংস্থা পিএলও সদস্য ফিলিস্তিনি গেরিলাদের হাতে তুলে দেয়। অর্থাৎ ইসরায়েলের যে দূতাবাস ছিল ইরানে শাহ পাহলবির সময়, সেটাকে পরিবর্তন করে কি রূপান্তর করা হয় কিসে? ফিলিস্তিনের দূতাবাস হিসেবে। আমরা যদি এ নিয়ে আল জাজিরার একটি রিপোর্ট দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে 1979 সালে এক ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহকে উৎখাত করা হয় এবং ইরানে একটি নতুন ইসলামী প্রজন্মের জন্ম হয়। ইরানে ইসরায়েল ছোট শয়তান নামে পরিচিত হয়ে ওঠে, যেখানে মহান শয়তান বা বড় শয়তান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিহিত করা হয়। তেহরান ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে, নাগরিকরা আর ভ্রমণ করতে পারত না এবং বিমান রুট বাতিল করা হয় এবং তেহরানে অবস্থিত ইসরায়েলি দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে রূপান্তরিত করা হয়। একটু আগে আমরা যেটা উইকিপিডিয়াতে দেখলাম। এবার আমরা যদি ইরানি পাসপোর্টের দিকে লক্ষ্য করি, তাহলে এখানে দেখবেন ইরানি পাসপোর্টের ব্যাক কভারের ভিতরে ইরানি পাসপোর্টগুলিতে লেখা আছে এই পাসপোর্টধারীরা অধিকৃত ফিলিস্তিনে ভ্রমণের অধিকার নেই, যা ইসরায়েলকে নির্দেশ করে। অর্থাৎ তারা ইসরায়েলকে বৈধ বা অবৈধ কোনো কিছু হিসেবে স্বীকৃতি করে না বা স্বীকৃতি দেয় না। তারা সেটাকে অধিকৃত ফিলিস্তিন হিসেবে বর্ণনা করেছে, কারণ হলো সেটাকে দখল করা হয়েছে। অর্থাৎ আমরা প্রমাণ পেলাম যে 1979 সাল থেকেই ইরান ইসরায়েলকে স্বীকৃতি পর্যন্ত দেয় না রাষ্ট্র হিসেবে। তাহলে দূতাবাস এবং ফ্লাইট চালু থাকা তো দূর কি বাত। তিনি যদি এই বক্তব্য 1979 সালের আগে দিতেন তাহলে সেটা ঠিক ছিল, কিন্তু আমরা সবাই জানি যে তখন এরকমভাবে ভিডিওই করা যেত না। এখন আপনারাই চিন্তা করুন, তিনি কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم